এগুলার প্রতিবাদ করতে গেলে সবাইকে স্বৈরাচারী হাসিনার ফেসিস্ট আখ্যা দিচ্ছে। জনগণের প্রত্যক্ষ ভোটে একটি গণতান্ত্রিক সরকার তৈরি হোক এবং গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই বাংলাদেশ পরিচালিত হবে, এটা ছিল আমাদের চাওয়া। এবং আমরা চাই একটা 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 সরকার যখন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না হয়, সে ধীরে ধীরে স্বৈরাচার হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এবং আমরা দেখতে পাচ্ছি কিছু বিষয়, বর্তমান যারা উপদেষ্টা আছেন তাদের কিছু পাইটু আছে, পাইটু যারা পাইটু হিসেবে কাজ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, তারা দপ্তরগুলোকে বিক্রি করে, টাকার মাধ্যমে দপ্তর বিক্রি করে বদলি বদলি বাণিজ্য করছে, ব্যাংকগুলোতে যাচ্ছে, হাসপাতালগুলোতে টেন্ডারবাজি করছে। এগুলোর প্রতিবাদ করতে গেলে সবাইকে স্বৈরাচারী হাসিনার ফেসিস্ট আখ্যা দিচ্ছে। সুতরাং আমরা চাচ্ছি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি সরকার গঠন হবে, ওই সরকারই বাংলাদেশ চালাবে। যদি তারা ব্যর্থ হয় তাহলে তাদের পরিণতি স্বৈরাচারী হাসিনার মতো হবে। আপনাদের যে মূল যে দাবি, যে দাবিটাতে আজকে এসেছেন, সেই দাবিটা সম্পর্কে জানতে চাই। আমাদের দেখেন, ইঞ্জিনিয়ার ইশরাক রহমান এমন একটি পরিবারের সন্তান যার মেয়র হইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে বর্তমান সরকারের অবস্থানটা কি। তারা একটা সিটির একাংশের মেয়র দিতেই তাদের এত কষ্ট, তাইলে তারা কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশন দেবে আমাদের বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, এখানে হাইকোর্ট রায় দিয়েছে, হ্যাঁ, সেখানে হাইকোর্টের রায় অমান্য করছে দেশের সরকার, সেই বিষয় নিয়ে একটু। আমি তো এই কথাটা পূর্বেই বলেছি আপনাকে, যখন জনগণের প্রত্যক্ষ ভোটে কোনো সরকার না আসবে, তখন হাইকোর্ট বলেন আর সুপ্রিম কোর্ট বলেন, প্রত্যেক সরকারই তার স্বৈরাচার প্রবৃত্তি দেখাবে। প্রত্যেক এই সরকার যে ধীরে ধীরে স্বৈরাচার হয়ে যাচ্ছে না, এটা আপনি বলতে পারেন না। আমরা চাচ্ছি জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই বাংলাদেশ চালাবে। আবার সে যদি ফল করে, তার অবস্থা বিগত সরকারের মতোই হবে। দীর্ঘদিন থেকে আমরা আপনাদের কর্মসূচি দেখে আসছি যে শপথ গ্রহণের দাবি, সেখান থেকে এখন এই বিগত কর্মসূচিতে এখন আরেকটি দাবি যুক্ত হয়েছে, আমরা জানলাম, সেটা হচ্ছে যে উপদেষ্টার পদত্যাগ দাবি, আসিফ মাহমুদের পদত্যাগ দাবি। সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? দেখেন, আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ তথা ছাত্রদল, যুবদল, বিএনপি তাদের তাদের প্রত্যক্ষ সমর্থনে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের কোনো উপদেষ্টার সাথে আমাদের বৈরী নাই, বৈরিতা ছিল না, বাট এই বৈরিতাটা তৈরি করছে তারা। তারা তাদের কর্মের কারণে তারা এই বৈরিতা তৈরি করেছে, এবং তাদের মতো ছেলেদেরকে আমাদের বলতে বাধ্য হচ্ছি আমরা যে পদত্যাগ করার জন্য। পদত্যাগ আমাদের চাওয়া ছিল না, কিন্তু তাদের কর্মকাণ্ড তাদেরকে বাধ্য করেছে। এখন পরবর্তী আপনাদের কর্মসূচি কি, এটা কি জানবো? আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে, শুধু দুইজন উপদেষ্টাই না, শুধু দুইজন উপদেষ্টায় পরিবর্তন হলে এই দেশ পরিবর্তন হয়ে যাবে, এটা ভাবার কোনো উপায় নাই। আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ ভোটে একটি সরকার তৈরি হোক। ওই সরকার যদি এই দেশের উন্নয়ন করতে পারে থাকবে, আর ওই সরকার যদি উন্নয়ন না করতে পারে, আবার জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার চেঞ্জ হয়ে যাবে। এইভাবেই একটি বাংলাদেশ চলার প্রক্রিয়ায় আমরা চাই। আমি শফিউল্লাহ সরকার লিটন, সম্মানিত সদস্য, মোহাম্মদপুর থানা যুবদল।